আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাসকলাই ডাউল রান্না করে। মাসকলাই ডাউলগুলোকে আমি আস্ত থাকা অবস্থায় ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এইরকম করে রান্না করলে ডাউলগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, আরও দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তো এখানে আরও দিয়ে দিচ্ছি পরিমাপ করে আদা রসুন পেস্ট। তো দিয়ে দিলাম এখন আমি আরও পরিমাপ করে লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব, কারণ এগুলো চুলায় চলে গেলে একটা দানা দানা ভাব থেকে যায়। তো এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গুলে নিব, তাহলে ডাউলগুলো খুব সুন্দর হবে। তারপর আমি চুলায় জালে বসিয়ে দিব। তো এই তো হয়ে গিয়েছে আমাদের ডাউলগুলো মিলিয়ে নেওয়া। দেখতে পাচ্ছেন আমাদের ডাউলগুলো দানাদার ভাব নেই, সুন্দরভাবে মিলে গিয়েছে। তো এখন আমি রান্না করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউলগুলো রান্না হয়ে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা অল্প করে। তো অল্প করে ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বেশি দিলে আবার ডাউলের যে একটা সুঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে। সেজন্য খুব পরিমাপ কম করে দিতে হবে, ধনিয়া পাতাটা না দিলেও হবে। তো আমাদের ডাউলটা একটাও ঘন হয়ে চলে আসলে আমি এখন রান্না করে নিব, মানে বাগারের জন্য প্রস্তুত করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ। তো এগুলো এখন আমি ভেজে নিব ব্রাউন করে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি ডাউলগুলো দিয়ে বলক তুলে নিব। মুসুরের ডাউল যেভাবে রান্না করে থাকি ঠিক একই নিয়মে। তো দিয়ে দিলাম আমি ডাউলগুলো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো খেতেও মাশাআল্লাহ খুব টেস্ট হয়, বাসায় ট্রাই করে দেখবেন আপনারা। এই তো ডাউলটার বলক চলে আসছে। তো আমাদের ডাউল রান্না হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।